আমার পরিচয়পত্র আছে। আর আপনাদের কিছু কিছু কর্মকাণ্ড আমি দেখছি, পর্যবেক্ষণ করি। অহত যারা পারমানেন্ট টলিওয়ালা, তারা না থেকে কর্তৃপক্ষ সরকার ভায়োলেট করে কর্মকর্তা রাখবে, এই জায়গার কর্মী কিংবা দেখা যাচ্ছে এখানকার স্টাফ, তারা কোনোদিন কোনো লোক নিয়োগ দিতেও পারবে না, ইচ্ছা মতো লোক থাকতেও পারবে না, নিতেও পারবে না। কিন্তু কাল পরশু দিনকে আমি নিজে হাতে ধরে বললাম যে এটা কে। তো প্রতিদিনই আসি আপনাদের কাছে, আমি প্রতিদিনই কম বেশি আসে, এখানকার আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে আমি প্রতিদিনই আসি। এবং আমি যে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি তা না। যাই হোক, আসলে উপকারী গাছের ছাল থাকে না, এটাই বাস্তবতা। আগেকার লোক বলতো তো, আমরা হয়তো বুঝতাম না, যা বাস্তব চোখে দেখি। আজকে খুবই মনটা আমার খারাপ, কারণ কালকে আমাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অ্যারেস্ট করে রেখেছিল। এবং আমি খুব লজ্জিত, খুবই লজ্জিত যে বাংলাদেশ কোন পর্যায়ে আছে। আজকে আবারও বলছি, আমি একাধিক সরকারি হসপিটাল আছে বাংলাদেশে, দুর্নীতির মধ্যে সবচেয়ে উচ্চ পদস্থ আছে রাজশাহী হসপিটাল, রাজশাহী রেল তো সরকার বিরক্তিবোধ হয়ে কিংবা দেখা যাচ্ছে যে দুর্নীতি মুক্ত করতে পারেনি বিধায় কিছু কিছু যানবাহন মালিকানা করে দিয়েছে, বেসরকারি করে দিয়েছে। কেন? এটা আপনাদের জন্য ভালো হবে কিংবা হচ্ছে কি? যদি ভালো হয় তাই করবে।